71 সালের বাঁশখালী থানা কমপ্লেক্স, এখানে সিও ডেপ, সিও রেভিনিউ ওনারা বসতেন। টেলিফোন এক্সচেঞ্জ, ও এখানে একটা টেলিফোন এক্সচেঞ্জ ছিল, প্রশাসনিক অন্যান্য অফিসগুলো এখানে ছিল। তো এইটার এক্সটেনশন, এটা তো এখন ভেঙে ফেলা হচ্ছে, সম্ভবত 2-1 দিনের ভিতরে এটা বিলীন হয়ে যাবে। এবং এটার এক্সটেনশন আরও এদিকে ছিল, উত্তর দক্ষিণে আরও ছিল। তো ওখানে 71 সালের শুরুর দিকে আমাদের মুক্তিযোদ্ধারা এখানে যারা আছেন, ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, খন্দকার সমীউদ্দিন, ওনারা এখানে একটা অভিযান পরিচালনা করেছিলেন। এই ব্যাপারে সেই অভিযানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন ডাক্তার আবু ইউসুফ চৌধুরী অভিযান সম্পর্কে এখন বলবেন। 71 সালের মার্চ-এপ্রিল মাসে আমরা যখন গুনাগুড়ির রেভিনিউ অফিসটা হাসমোটা ডিস্ট্রয় করলাম, তখন আমার সহযোদ্ধাদের মনোবল এত বেশি শক্তিশালী ছিল যে ওনারা যে কোনো আক্রমণের জন্য তৈরি, বারবার বলছেন যে একটা বড় কিছু করতে চাই। তখন আমরা এটাকে নেক্সট ঠিক করলাম যে এই উপজেলা হেডকোয়ার্টারটা আমরা ডিস্ট্রয় করব, মানে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সব এটা ভিত্তিক। এটা ভয়ের ব্যাপার ছিল, মাত্র 200 গজ দূরে থানা। আমাদের অস্ত্রশস্ত্র লোকবল নিয়ে আমরা অনেক চিন্তা করে আমরা ঠিক করলাম যে এটা আক্রমণ করবো। এখানে একটা জিনিস ধর্তব্য যে এত কাছে থানা, শুধুমাত্র সাহসের উপর ভর করে আমরা এটা কিছু করার জন্য তৈরি ছিলাম। এনিওয়ে যখন এটা ঠিক করলাম আমরা, আমি, আহমদ মিয়া, মাজুব, সমীউদ্দিন, আমরা প্রথম একদিন আগে আসলাম আর কি। আসার পরে স্থানীয় নুরুল কবির চৌধুরী আমাদেরকে খুব হেল্প করলেন। এটা ওনার এক পাহাড়ে একটা আস্তানা আছে, আমাদেরকে ওখানে আশ্রয় দিলেন। আমরা ওনার আস্তানায় গিয়ে থাকলাম, উনি ওখানে আমাদের সবার 2-3 জনের জন্য খাওয়া দিলেন। তো আমরা এটা দেখে দিলাম, এই পুরো জিনিসটা, এই কমপ্লেক্সটা দেখলাম, এটার উত্তর দিক থেকে কি আসতে পারে, দক্ষিণ দিকে থানা, এর দূরত্বটা খুব কাছে। আমরা টোটাল জিনিসটা দেখে আমরা সবাই বসে গেলাম। ছিল আর কি আবু ইউসুফ চৌধুরী, আহমদ মিয়া, আবু সুলেমান চৌধুরী, সরোয়ার, আলী হোসেন, সমীউদ্দিন, ইসাক, ফরিদুল আলম মানিক, সুলতান, শহীদ মমতাজ, আব্দুল সালাম, নুরুল কবির, নুরুল আলম এবং সুলতান। আমার সহযোগিতা সবাই চলে আসলো। আমরা বসে এখন তারপরের দিন অপারেশন করার জন্য রাত্রে আমরা ঠিক করলাম। এবং মেইনলি আমরা 3টা পোস্ট ঠিক করলাম। একটা উত্তর দিক থেকে যে রাস্তাটা আসতেছে, ওদিক থেকে রিইনফোর্সমেন্ট আসার কোনো সম্ভাবনা নেই, তারপর সেফটির জন্য আমরা ওখানে একটা গ্রুপ রাখলাম। আর দক্ষিণ দিক থেকে, যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার, বিপজ্জনক ছিল আমাদের জন্য, ভয়টিং না, বিপজ্জনক, কারণ থানার রেঞ্জের ভিতরে আমরা, ওদের ফায়ারিং রেঞ্জের ভিতরে আমরা, ওখানে আমরা সমীউদ্দিনকে এবং আর 2 জন সাথীকে ওখানে বসে গেলাম। এবং ওই সময়ে আমাদের কাছে এখানে একটা সমীউদ্দিনের হাতে একটা মাত্র টার্গেট ট্রেসিং সেল, এটা ফ্লেয়ার গান ছিল এটা, কিন্তু কেউ তো এটা জানে না, কেউ তো এটা জানে না যে এটা দিয়ে কোনো টার্গেট ট্রেসিং সেল, এটা মারণাস্ত্র নয়, এটা কেউ জানে না। সমীউদ্দিন ওখানে দিলাম, আর মেন গ্রুপটা নিয়ে আমি এখানে স্টার্ট করলাম, এখানে ঢুকে গেলাম। আমি আক্রমণটা পরিচালনা করলাম। ওখানে আমরা প্রথমে ডান দিকের রুমে, ওখানে ছিল টেলিফোন এক্সচেঞ্জ, তো আমাদের অস্ত্র ছিল কুড়াল দিয়ে কেটে কেটে ওটা আমরা ডিস্ট্রয় করলাম। তারপর সিও রেভিনিউ অফিস, সিও ডেভেলপমেন্ট অফিস, সবগুলো যতটুকু পারলাম পুড়িয়ে দিলাম। ওখান থেকে ওখান থেকে 2টা জিনিস নিলাম আমরা 2টা জিনিস নিলাম। একটা হচ্ছে একটা সাইকেল স্ট্যান্ড মেশিন, আর একটা টাইপরাইটার। এই 2টা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এখানে কোনো বিপদ হয়নি? না, এখানে কোনো বিপদ হয়নি, ওদিক থেকে কেউ আসেনি। আমরা এটা নিয়ে আমরা যখন ফিরে যাচ্ছি, এখানে পাশে আমার এক বন্ধু ছিলেন, বাবু মিয়া, মাইমুন আলী চৌধুরী, রাস্তার উপরে তার বাড়ি ছিল। এবং ওখানে পরে জানছে আমার শহর থেকে কিছু বন্ধু এসে আশ্রয় নিয়েছে ওখানে। যখন এখানে আমরা এসব কাজ করতেছি, তখন ওরা বাসায় বসে তাস খেলতেছিল। ওই বাড়ির সামনেই আরেকটু এপাশে গিয়ে আমরা যে গানটা ছিল সমীউদ্দিনের কাছে, এই ফ্লেয়ার গানটা তখন ফায়ার করা হয় ওখানে গিয়ে। এখানে আমরা কোনো ফায়ার করিনি। ডাক্তার আবু ইউসুফ চৌধুরীর নেতৃত্বে আমাদের সম্পূর্ণ অভিযানটা পরিচালিত হয়। মূলত এপ্রিল মাসের শেষার্ধে পাক সরকার যখন রেভিনিউ কালেকশনের তৎপরতা চালায়, বাঁশখালীতে রেভিনিউ কালেকশন করতে না পারে এরকম তহসিল অফিসগুলি আমরা ধ্বংস করলাম। পরবর্তীতে রেভিনিউ অফিস থেকে তহসিল অফিসে মূল কাগজপত্রের খতিয়ানের ফটোকপি না, নকল কপি যখন সাপ্লাই দিচ্ছিল, ওইটা বন্ধ করার উৎপত্তিস্থল হিসাবে সিইউ রেভিনিউ অফিসকে আক্রমণ করে পুরোর জন্যই আমাদের এই মূল পরিকল্পনা আছে। এসে ডাক্তার আবু ইউসুফ চৌধুরীর টোটাল কমপ্লেক্সের ড্রাইভার এনে নিলেন। আর দক্ষিণ দিকে থানা, ওই থানার আক্রমণ মোকাবিলার জন্য আমার সাথে আর 2 জনকে দেওয়া হলো। থানার উত্তর পাশে আমি এই জায়গায় অবস্থান নেই, আমার হাতে ছিল টার্গেট ট্রেসিং সেল। ওই টার্গেট ট্রেসিং সেল যখনই আমি থানাকে লক্ষ্য করে ফায়ার করলাম, থানার সমস্ত পুলিশ তখন
পশ্চিম দিকে আসকার আলী সাহেবের দরগা মাজার থানার ছেড়ে শূন্য হয়ে সব মাজারের দিকে চলে গেল। এবং আমাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন হওয়া পরবর্তী আমাদের কমান্ডার ডাক্তার আবু ইউসুফ চৌধুরীর আদেশে আমি পজিশন উইথড্র করছি। উইথড্র করে আমরা তারপর এখান থেকে একটা সাইকোলজিস্ট মেশিন সহ ওনার নেতৃত্বে আমরা স্থান ত্যাগ করি। আমরা একদিন পরে এখানে যেদিন আমাদের টার্গেট ছিল এটা করার পরে ওই দিন আমরা করি নাই, পরের দিন করছি। কারণ এইটা যে আমরা যখন এইটা করব শুনছে ওই সময় আমরা একটা খবর পেলাম যে কিছু একটা ডাকাত গ্রুপ এসে আমাদের সাথে জয়েন করবে এবং এইরকম একটা আমরা খবর পেয়েছি। ওই জন্যে আমরা একদিন স্টে করছি ওইটা খামার বাড়িতে। পরের দিন রাত্রে যেহেতু আমরা এটা করি নাই, ডাকাতেরা আমরা খবর পাইছি কিছু দূর এসে ওরা চলে গেছে, অর্থাৎ আমরা জিনিসটা করব ওরা আমাদের ইয়েতে নিয়ে ওরা ডাকাতি করে নিয়ে যাবে। ওই কারণে আমরা ওইটা করি নাই, পরের দিনেই এটা আমরা করছি। আমরা যখন ওই দিনে আসতেছিলাম সমীউদ্দিন সাহেব সহ এবং মাজুও ছিল। মাজু মানে আহমদ মিয়া, আমার প্রকাশ হলো মাজু, মাজু নামে ওখানে উনি বিখ্যাত। আমরা আসার সময় সমীউদ্দিনের একটা সংজ্ঞা ছিল, সংজ্ঞা দিয়ে সমীউদ্দিনে আস্তে আস্তে বলতেছে এখানে অনেক মুক্তিযুদ্ধ আসছে, এখন ইয়ে হবে, আপনারা ভয় পাবেন না, যার যার মতে থাকেন। এসে আমরা ঢুকে প্রথম এইটাতে যেটা কি এটা ওই যে রেভিনিউর ওইটা করলো, তারপরে এই বিল্ডিংয়ে এখন বিল্ডিংটা ভেঙে ফেলছে। ওই পর্যন্ত ছিল এই বিল্ডিংয়ের মধ্যে আসলে সিইও সাহেবের সমস্ত অফিস টফিস ছিল, এখানে আলমারি ছিল এবং ইয়ে ছিল ওই সাইক্লোস্টাইল মেশিনের মূল আমাদের এগুলোতে ডেস্ট্রয় করা এবং মূল হলো যে সাইক্লোস্টাইল মেটিনটা নেওয়া, এই কারণে যে সাইক্লোস্টাইল দিয়ে আমরা যাতে বিভিন্ন সার্কুলার বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারি। যাওয়ার পথে তখন একটু বৃষ্টি পড়তেছিল, তখন যে তার কাছে টাইপরাইটার ছিল বলে ডাক্তার ভাই আমি তো পাচ্ছি না, হ্যাঁ মাজু তখন উনি ওই পাশের জমিনে ওই টাইপরাইটার ফেলে দেন। কে আপনি? আমার কাঁধে ছিল এতটুকু একটা খন্দা, লোহার খন্দা, প্রথম ওইটা বাইর করিয়া ওইটা বার করে লাগিয়ে দিল। তারপরে এক সাইজের বোর্ড ভাঙ্গি, দরজা দিন আছি ব্যাগে না ভাঙ্গি, দুটো স্টিলে আলমিরা হাঁটলাম। পরবর্তী বাসকালের সকল লোক যারা স্বাধীনতাকামী ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, পাকিস্তানের বিরোধী ছিল, সবার পুরো বাসকালে ব্যাপী মনের মধ্যে সকলেরই আনন্দ এবং অত্যন্ত মনোবল বৃদ্ধি পেয়েছে। অপারেশনের পরে কোথায় গেছেন? আমি যখন ফিরে যাচ্ছিলাম একটু যাওয়ার পরে ওই রাস্তাটা কি এটা জালিয়াঘাটা ওখানে গিয়ে উনি বললেন যে উনি আর পারতেছেন না, তখন ঠিক আছে কাঁদতে একটু বৃষ্টি পড়তেছিল, এটা টাইপরাইটার উনি ফেলে দিলেন রুম। কিন্তু আমি বললাম না, যেভাবে হোক সাইক্লোস্টাইল মেশিন আমাদের নিতে হবে। তখন ওইটা নিয়ে আমরা খালে চলে যাই, খালে চলে যাই, ওখানে জলখাবার খালে ওখানে একটা নৌকা ছিল, নৌকায় উঠে আমরা ওই মেশিনটা আব্দুল সুলাইমানের নেতৃত্বে তুমি ছিল সাথে সাধনপুর নিয়ে যাই। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, মনির সাহেবের বাসার দোতলায়, একটু বাড়ি কেউ থাকে না, ওখানে রেখে আমরা অনেক দিন ওখান থেকে প্রিন্টিং করা হয়েছে। এপ্রিল মেতে আমরা উপজেলা কমপ্লেক্সটা ওখানে সিইউ রেভিনিউ অফিস, সিইউ ডেভেলপমেন্ট অফিস, টেলিফোন এক্সচেঞ্জ এগুলো ডিস্ট্রয় করার পরে আমরা ভারতে চলে যাই। এরপরে আমরা প্রশিক্ষণ নিয়ে পান্ডুয়ায় ডিএলএফের প্রশিক্ষণ সমাপ্ত করে আবার দেশে আসার পরে আবার কার্যক্রম শুরু করে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের